শাশুড়ি মায়ের ওপরে রাগ করে শাশুড়ি মায়ের ঘাটটা মুটকে দিলাম। ইদানিং করে তোমরা কি দেখতে পাচ্ছ আমার মধ্যে একটা চেঞ্জ কাজ হয়েছে? সেটা কোনো কিছুই না, সেটা হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আমাদের বাড়ির পাশে একটা দাদু মারা গেছিল, বললাম না ওনার আজকের ঘাট বসবে, ওই জন্য শাশুড়ি মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে নিয়েছে, ওদের জোগাড়জারি করে দেবে। এইদিকে আমি ঘুম থেকে উঠতে বললো, বৌমা আমি সবকিছু করে দিয়েছি, তুমি শুধু জামা কাপড়গুলো একটু শুকোতে দেবে। আমি শুকোতে দিয়ে গেলাম ওদের কাজ বাজ দেখতে, কিন্তু এত রোদ আমি বাড়ি যেহেতু শাশুড়ি মা ওই দিকটা করছে, মানে বাড়ির কাজগুলো আমাকেই দেখতে হবে, তো আমি পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিলাম। আর এমনি থেকে তোমরা আমার সবাই জানো যে আমি পুজো দিতে একটু বেশি ভালোবাসি। শ্রাবণ মাসে শিব ঠাকুরের বার করবো বলে আর বড় দেবতার উপোস করবো বলে তোমাদের দাদা ভাই আমাকে দুটো শাড়ি কিনে দিয়েছিল, তো সেই আনন্দে ওকেও আমি একটা জামা কিনে দিলাম। জামাটা কিন্তু অরিজিনাল পুমা আর মিন্ত্রা থেকে নেওয়া। সত্যি বলতে গেলে জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভাবছি আমি নিজেও একদিন পরবো। এই সপ্তাহটা ভোর আমাদের বাড়িতে নিরামিষ, কারণ এই সপ্তাহটা ভোর আমি পুজো দিতেই ব্যস্ত। এইদিকে আজকে রান্না বান্না সবকিছু আমি নিজের হাতেই করছি, আর ওইদিকে শাশুড়ি মাকে বারবার বলছি ওখানে পেয়ারা, উনি সে সমানে দেখতে পাচ্ছি না। লাস্টে রাগ করে ঘাটটা ধরে, তাতেও যখন কাজ হলো না তখন দুজনে মিলে বাগান এলাম, আর এত বড় বড় পেয়ারা দেখে তো আমরা